একটা ভালো খবর বেরিয়ে এসেছে। পেটিএম ব্যাংক, যাকে আরবিআই ব্যান করে দিয়েছিল, আজ কিন্তু এনপিসিআই পেটিএমকে অনুমোদন দিয়েছে। এখন কোন কোন সেগমেন্টে অনুমোদন দিয়েছে সমস্ত কিছু ভিডিওতে লাইভ প্রুফের সঙ্গে কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি লাইভ প্রুফ দিয়ে কথা বলবো, যাতে ফেক নিউজ নিয়ে কথা না হয়। আপনারা এখানে পেটিএমের অফিসিয়াল প্রেস রিলিজ দেখতে পাচ্ছেন। সহজ ভাষায় খবরটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন পেটিএম 4-5টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে এবং তার ইউপিআই পরিষেবা পুনরায় চালু করেছে। আসুন আমরা এবার এটিকে বিস্তারিতভাবে কভার করি, যাতে আপনি আরও স্পষ্টতার সঙ্গে এখানে বুঝতে পারেন। এখানে সেটাই লেখা রয়েছে যে এনপিসিআই হ্যাজ টুডে গ্র্যান্টেড অ্যাপ্রুভাল টু 197 কমিউনিকেশনস লিমিটেড টু পার্টিসিপেট ইন ইউপিআই অ্যাজ এ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার under multi-bank model. 4 banks, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংক। এর অর্থ হলো, আমি এখানে আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করছি যে এনপিসিআই পেটিএমকে এই অনুমোদন দিয়েছে যে আপনি এই পরিষেবাটিকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হিসেবে চালু রাখতে পারেন, যার মধ্যে হবে কি পেটিএমের মাধ্যমে করা ইউপিআইয়ের সাথে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাংক এখানে যোগ করা হয়েছে। অর্থাৎ এই 4টি ব্যাংক এগিয়ে এসেছে যারা পেটিএমকে সমর্থন করছে, এবং পেটিএমের ইউপিআই পরিষেবা @পেটিএমের সাথে আরবিআইয়ের দেওয়া সময়সীমা ছিল 15 মার্চ পর্যন্ত। পেটিএমের এই সমস্ত পরিষেবা 15 মার্চের মধ্যে বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এই 4টি ব্যাংকের সহযোগিতায় তারা 15 মার্চের পরেও পেটিএমের ইউপিআই পরিষেবা সক্রিয় রাখবে, এবং আপনি অবশ্যই পেটিএম ইউপিআই ব্যবহার করতে পারবেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দিস উইল এনেবল এক্সিস্টিং ইউজার্স অ্যান্ড মার্চেন্টস টু কন্টিনিউ টু ডু ইউপিআই ট্রানজ্যাকশনস অ্যান্ড অটোপে ম্যান্ডেটস ইন এ সিমলেস অ্যান্ড ইন্টারাপ্টেড ম্যানার। অর্থাৎ এর মানে হলো, ইউপিআইয়ের মার্চেন্ট পরিষেবা যাই হোক না কেন, আপনি সেখানে পেটিএমের ব্যবহার করতে পারবেন। এবং @পেটিএমের সঙ্গে আপনারা যে অটোপে লিঙ্ক রেখেছেন, যারা তাদের ইএমআইয়ের অটো পেমেন্ট @পেটিএম ইউপিআইয়ের সঙ্গে লিঙ্ক করে রেখেছেন, সেগুলিও অ্যাক্টিভেট থাকবে, সেগুলিও সক্রিয় থাকবে। তবে আপনাকে এখনও একটা জিনিস মনে রাখতে হবে যে পেটিএম পেমেন্ট ব্যাংক এখনও নিষিদ্ধ আছে, এবং আরবিআই থেকে এই বিষয়ে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে যেখানেই আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করা আছে, এমনকি যদি এটি একটি ব্যাকআপ হিসাবে লিঙ্ক করা থাকে, তাহলে সেখান থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক সরিয়ে ফেলুন। কারণ 15 মার্চ 2024-এর পরে আপনার পেটিএম পেমেন্টে নতুন কোনো ডিপোজিট বা নতুন কোনো ক্রেডিট আর সম্ভব হবে না। কিন্তু ইউপিআইয়ের যে সার্ভিস @পেটিএমের সাথে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাংক, এই 4টি ব্যাংকের সঙ্গে চুক্তি করা হয়েছে, এবং আপনার যে পেটিএম ইউজার আইডি, সেটিকে এখন ইয়েস ব্যাংকে রূপান্তরিত করা হয়েছে। এর মানে হলো, ইয়েস ব্যাংকের সঙ্গে আপনার পেটিএম ইউপিআইও চলতে থাকবে, এতে কোনো রকম সমস্যা হবে না। তাই এই ভিডিওটি যতটা পারেন শেয়ার করুন, যাতে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। কেননা লোকজন ভয় পাচ্ছেন যে পেটিএমের এখন কি হবে। তো নতুন আপডেট চলে এসেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আরও আপডেট আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।